সরস্বতী পুজো বাঙালির এমন একটা উৎসব যেখানে আমরা হিন্দু ধর্মের শিক্ষা, সঙ্গীত এবং নৃত্যের দেবী মা সরস্বতীর আরাধনা করি। যদিও বা এই দিনটায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে শিক্ষাটা নিই, মানে যেটা শিখি, মানে পড়াশোনা বলো বা আঁকা বলো, নৃত্য বলো, গান বলো, ওগুলোর যে ক্লাসেস থাকে, মানে যে শিখতে যাওয়া যে সেন্টার থাকে, ওখানে আমরা যাই না। বইপত্র যেগুলো থাকে সেগুলো জমা দিয়ে রাখি, যেগুলো বাচ্চাদের কাছে খুব আনন্দের বিষয়, কারণ তারা মনে করে 1-2 দিন পড়তে হবে না, ছেড়ে দাও। কিন্তু আমার বয়সী কিছু টিনেজার্সরা এই দিনটাকে অন্যভাবে না, তাদের কাছে এটা প্রেম ভালোবাসার দিন, যদিও বা আমার কাছে সেটা না, বাট তাও হওয়ার অনেকের মতো কাছে। না। टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज हूँ मैं। কিন্তু এই দিনটাতেই আমার বড় পিসির বাড়িতে ছিল সরস্বতী পুজো, কারণ আমার ছোদ্দে একজন টিচার, এডুকেয়ার কোচিং সেন্টারের নাম, তো ও গত 2 বছর ধরে, মানে এই বছর আর গত বছরে সরস্বতী পুজো করছে অনেক বড় করে। গত বছরের সরস্বতী পুজো ব্লগ চ্যানেলে আছে, গিয়ে চেক করতে পারো, যেটা আমার মোস্ট ভিউড ব্লগ অ্যাকচুয়ালি, 126 ভিউজ। আর যদি তুই এত সুন্দর ভাষা যদি তোর পরীক্ষায় ব্যবহার করতিস তাহলে মাধ্যমিক আরো রেজাল্ট ভালো হতো। ফার্স্ট হয়ে যেতাম না, না ওটা অকাতে বাইরে ছিল, যাই হোক। তুই যেন করেছিস। না আমি তো ফার্স্ট না, আমি কারণ আমার মাধ্যমিকও হয়নি। তো দেখো, সরস্বতী পুজোর ব্লগটা আমি ফার্স্টে ভেবেছিলাম একটাই করব, কিন্তু তারপরে আমি ভাবলাম যে 1.5 ঘন্টার একটা ডকুমেন্টারি বানিয়ে লাভ নেই, 3-4টে পার্টে ডিভাইডই করে নিই, বেটার হবে। অ্যান্ড আই ডিভাইডেড ইন 3 পার্টস অর মেবি 4 পার্টস, কারণ আমি এখন ফার্স্ট পার্টেরই শ্যুট করছি, যেটা হবে প্রিপারেশন। চাঁদের দিকে তাকিয়ে লাভ নেই, তাহলে কোথায় দাঁড়াবো? এই যে ক্যামেরা। স্টার্ট হয়ে গেছে। তো এই বছর সরস্বতী পুজোর যে প্রিপারেশনটা ছিল সেটা কেনাকাটির আগেই শুরু হয়েছিল। তার কারণ ছিল ডান্স প্র্যাকটিস করছিলাম আমরা, কারণ এখানে হয়েছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যে স্টেজ হয়েছিল, আরও অনেক কিছু। আর আমরা পারফরমেন্সের প্র্যাকটিস শুরু করেছিলাম বুধবার, ডেট কি ছিল আমার মনে নেই, আই থিঙ্ক 29। 29 প্রবাবলি। 29 তারিখ থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করেছিলাম। অ্যাট ফার্স্ট আমি বলেছিলাম আমি নাচবো না, তুমি জোর করে আমাকে নাচতে নিয়েছো, তো আমি কি করি। বাট এনিওয়েজ প্র্যাকটিস হলো, আমরা কয়েকটা নাচ প্র্যাকটিস করেছি। আর সব কিছু রেকর্ডিং আমার কাছে নেই আনফর্চুনেটলি, বিকজ আমি সবসময় ক্যামেরাটা অন করতে পারিনি, যেটা আমার করা উচিত ছিল, অ্যান্ড আই নো দ্যাটস মাই ফল্ট। আর আমার এখানে সাবস্ক্রাইবার্স মাইনাস হতে চলেছে, বাট স্টিল হ্যাজ অলওয়েজ Emotional, damn it. বাট এনিওয়েজ প্রথম যে নাচের ক্লিপটা আমার কাছে আছে সেটা হলো রাধা। রাধা পারফর্ম করেছিলাম 6 জন, যার মধ্যে রিকুদা, তিয়াশা পারফরমেন্সটাই আছে আমার কাছে। স্মুথ স্মুথ। কেন আমরাই প্রথমে মেইন ছিলাম না, তারপর তো আপনাদের সব চিন্ডি চামুলিরা ঢুকলেন। তারপরে রিকুদা বাচ্চাদের সাথে বাম বাম বলে নেচেছিল, তো ওটারও একটা ক্লিপ আছে আমার কাছে। చకరవచి చాచో చకలో రమి వండో వండో లకరకటం అక్కో టక్కో ఇడిగో ఇడిపా ఇడిపా చికి చకచో గిలిగిలి మల్ సులుసులు మల్ మగన బుగుబుగురే టుగుబుగురే చకలక బిక్కో చిక్కో సిలి సిలి సిలిగో బగదుం చకదుం చికి చకచో
আমার মেরে ঢোল না, না না, আমি ওইভাবে মেরে ঢোল না নাচিনি, আমার কাইন্ড অফ গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল 4 মিনিটের নাচের 1-1.5 মিনিটের মতো। অনেক নাচই হয়েছে, এখন জানি না যে কটা নাচ আছে রিতমের কাছে। মেবি 3টেই আছে, বিকজ আমি এখন 3টেই দেখলাম, আরো থাকতে পারে, বাট আমরা দেশি বয়েজও করছিলাম, আর
তুলেও নিয়েছিলাম। ডিসি হিজড়া যাই হোক ডিসি ওই এক I know it's not perfect, but it's almost 95% done. 15 minutes later. ওকে, তো ফাইনালি রিকুদার আর আমাদের হয়ে গেছে তোলা, আর ভালোই লাগছে দেখতে। এবার সর্দি না থাকলে আমরা বলতে পারবো, ঠিক আছে? ও আসবে তারপরে বলবো, বাট আমাদের ঠিকঠাক তোলা গেছে। এখন আমরা ঘুমাবো, মানে এখন তো ঘুমাবো না, এখন রিকুদা খাবে আর ঘুমাবে। আমি খাওয়ার পর আমাদের আরেকটা ডান্স আছে, মেরে ঢোলনা। আমি থাকতে চাই না, আমাকে জোর জবরদস্তি করে এখন টেনে আনলো, বাট কিছু করার নেই, এসেছি যখন দেখতে হবে। যদি না পারি তাহলে করবো না, বাট তারপরে গিয়ে রেস্ট নেবো, আর কাল সকালে দেখা হচ্ছে। সব থেকে ডিফিকাল্ট আর লেন্দি পার্টটা হয়ে গেছে, প্রিপারেশন এর, যেটা হলো ডান্স প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু এরপরে এলো কেনাকাটা। কেনাকাটা আস্তে আস্তে অনেকদিন ধরেই চলছিল, বাট মেইন যে কেনাকাটাটা ছিল সেটা রোববার হয়েছিল, মানে 2 তারিখ, কারণ 3 তারিখ এখানে পুজো ছিল। তো 2 তারিখেই মোস্ট অফ কিছু করার চেষ্টা করা হয়েছে, বাট তার আগেও আমরা কেনাকাটি করেছি। শুধু 2 তারিখে করেছি তা না। ওটা 15 বাজে, লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে আমার জন্য হয়েছে। আচ্ছা, সারাদিন বাজার খোলা, সারাদিন বাজার যাবো, সারাদিন বাজার করবো, দেন প্র্যাকটিস করবো, বিকজ অ্যাপারেন্টলি আমি নাচছি। ইয়েস, আমি নাচছি রিকুদার সাথে। তো চলো আগে বাজারে যাওয়া যাক। কিন্তু 2 তারিখের কেনাকাটিটায় আমি ছিলাম না, তার একটাই রিজন আছে, কারণ আর 2 তারিখে আমার বাড়িতে পুজো ছিল, আর আমি আমার বাড়ি গেছিলাম। তো এখানে যা ক্লিপস রেকর্ড আছে সেটা রিকুদা করেছে। অ্যাজ অলওয়েজ আমিই তো করি। থ্যাঙ্কস আ লট। একের পর এক ওরা যত যাবতীয় যা যা জিনিস কিনতে হতো তা কিনেছে, যেখানটা আমি ছিলাম না। আমি আমার বাড়িতে আলপনা দিচ্ছি। আমাদের ছিল ওখানে, আমার ব্লগ চলছে এখানে, ব্লগের এনিওয়েজ। তারপর ওরা গেল ঠাকুর আনতে। আর আমি যখন ক্লিপটা দেখলাম ঠাকুর আনতে, আবার আমি একটু শক ছিলাম, বিকজ ওখানে আমার আগের সায়েন্সের টিচারও ছিলেন, বুড়ো স্যার। আর আমার অনেকদিন বুড়ো স্যারের সাথে দেখা হয় না, সেই কি বলবো, মাধ্যমিকের পরে গিয়ে ওনাকে রেজাল্ট দেখে প্রণাম করে এসেছিলাম, তারপরে আর দেখাও হয় না। ঠিকই আছে, এত খারাপ রেজাল্টের পর কে বা দেখতেছে। তারপরে ওরা ঠাকুর আনলো, আর ঠাকুর আনার প্রসেসটা খুব ভালো ছিল। গত বছর ঠাকুর এসেছিল ভ্যানে করে, আর এবছর ঠাকুর এসছে টোটোতে করে। বসতে হবে দোকান। এই ভিডিও হচ্ছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। এই মুকুটে তো আটকে যাবে।
A few minutes later. কাপ হবে কি করে? আগে সামনে নিয়ে যাও, তবে তো কাপ হবে। হ্যাঁ, সামনের দিকে নাও। এবার পুরো কাপ করো। ওই জন্য বললাম তো, আরো সামনে নাও, আরো সামনে নাও। আরে বাবাই, তুমি এই সামনে, হ্যাঁ, এইবার কাপ করো, এইবার কাপ করো, পুরো বেরিয়ে আসবে। একজন মিডিলে পজিশনে চলে যাও, ওই পাশটা চলে যাও, ওই পাশটা চলে যাও। হ্যাঁ, মিডিলের পজিশনে চলে যাও। হ্যাঁ, ওকে সাপোর্টিং দিয়ে দাও, আর কিছু না। মাথাটা দাও। হ্যাঁ, ওই পাশে বার করবে। আমার ছাড়তে হবে। তুমি উঠে আসো, উপরে উঠে আসো। হ্যাঁ, উপরে উঠে আসো, আস্তে আস্তে উপরে উঠে যাও। একদম হয়ে গেছে। নাহলে বেরোবে না। ঠিক আছে, বডি ধরে নিচ্ছি, তোমার সঙ্গে দিচ্ছি আবার। ওটা খুলে দাও না গেটটা। হ্যাঁ, ভালোই হবে। পায়খানা পেয়েছেন করার নেই। তো গেছে তো জানো। ধন্যবাদ সবাইকে। কিন্তু একটা জিনিস ছিল, এটা খুব স্যাড ছিল না, আমি আমার নিজের বাড়ি ঠাকুর আনতে যেতে পারলাম আর না এখানে ঠাকুর আনতে যেতে পারলাম। সালা ये दुख का खत्म नहीं होता बे। আমার নিজের বাড়িতে পুজো হওয়ার পর আমি এখানে এসেছিলাম, আর এখানে পুরো ব্যাগ ফ্যাগ গুছিয়ে কি কি পরবো সব কিছু নিয়েই এসেছিলাম অফকোর্স, আর এখানে আবার প্র্যাকটিসই হয়েছে। छोड़ दिए हैं कल खुले कहीं हम जैसे देखे ये जहां है ऐसा ही जैसी नजर अपनी खुद के सोचे आओ जरा चलाओ रंग में बिखराओ चलो 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 नए ख्वाब बुनने And also a little bit fun. And finally অনেকদিন পর গিয়ে রাধাটা আমি ঠিক করে নাচতে পারলাম। মানে অনেকক্ষণ, মানে জমি প্র্যাকটিস যাকে বলে, অনেকক্ষণ একদম হার্ডকোর প্র্যাকটিস হয়েছে, গান প্র্যাকটিস, Practice. এভরিথিং হার্ডকোর হ্যাঁ, yeah. নাচের আর গানের। গানের। এবার এখানে ভাবতে পারো যে আমি তো গানের কথা আগে মেনশন করিনি। ওয়েল, গান আমারও গাওয়ার কথা ছিল, বাট আমার গলার অবস্থা ভালো ছিল না বলে আমি ক্যান্সেল করে দিলাম। আর কি গান গাইতাম? এখন অনেক রাত আর বুবা টানেল। আমি ভাবতে পারিনি তুমি
বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে লাইন মিস কোনটা? না আমরা চেপে ধরে বলছিলাম নেশা হবে তখন মিউজিক হবে তবে লাস্টে লাস্টে এই গানটা একদম স্লো আমার গানের সুর তোমার পকেট করা সত্যি মিথ্যে রেখে দিলাম, আমার পকেট করা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগে নিয়ে ওরা দিতে পারলাম তো। তারপরে জানি তর্কে বহু দূর তুমি। এই কত আছে এখানে মিনিট কি তো আছে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কি জানতে তোমার জানে ভালোবাসা বাকি আছে তোমারও আমারও কাছে কাছে দিতে আমি পারি না আমার হৃদয় ডালে পড়িয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে এলো না যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোরাও নেই আমি সেই অন্ত ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে। আর আমি জানি এই কথাটা আমি বলিনি, বাট গান এর জন্য আমাদের লাগতো গিটার। যে গিটারটাকে এনেছে পিকে ছোদ্দা পিকু সৌমদীপ আচার্য, যে নামে ওকে চেনা চিনা থাকো। এগুলো একটা আসল নাম না, আসলে নাম রাজা। আমি ভিডিও বানাচ্ছি, নাম সরি। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं। বাট হ্যাঁ, তার আগেও আই থিঙ্ক আমরা গেছিলাম, আমাদের নেমন্তন্ন বাড়ি ছিল, ওটার কোনো ভিডিও ক্লিপ নেই আমাদের কাছে। ইটস ওকে নট টু বি ওকে। ওকে, বলে আমি কে ড্রামা রেফারেন্স কেন দিলাম এখানে? এটা থেকে মনে বলে যাও FWK, যেটা আমাদের কোরিয়ান কন্টেন্টের খুবই কাছে আছি আমরা মনিটাইজেশনে। তো গিয়ে ওখানে সাবস্ক্রাইব করো, ওখানে আমরা দুজনই আছি, আমি একা নই অফকোর্স। কেন আমাকে ছাড়া তো কাজ চলে না আরএমের। ওয়েট কি? कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। তো আমরা চারজন গল্প করলাম একটু রাত পর্যন্ত, আনন্দ করলাম, অ্যান্ড দেন আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু এখানেই কি সব কিছু শেষ? না।